ঘর আরে কলি ঘোর গড়াসল জগজনে। আস্তে 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা পদাবলীর মধ্যে কত সুন্দর কথা বলছে। কলি ঘোর তিমিরে গড়াসল জগজনে। গড়াসল বলতে গ্রাস করলো, গ্রাস করলো। কলির ঘোর অন্ধকারে, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলির ঘোর অন্ধকার এসে যখন মানুষকে গ্রাস করলো, আর এমন ভাবে গ্রাস করলো বাবা, মানুষের দশাটা তখন কেমন হয়েছে না, যত কলি আষ্টে পৃষ্ঠে ধরছে, ধর্ম করম রহ ধর্ম করম রঘুদু ধর্ম করম রঘুদু। ওরে ধর্ম গেল, ধর্ম গেল, জীবের ধর্ম গেল, ধর্ম গেল, জীবের ধর্ম গেল। ও মায়েরা জানো তো, পাড়ার ওই ছেলেটা চাকরি পেয়েছে, পাড়ার ছেলে মন্টু, ও চাকরি পেয়েছে। ওর চাকরি পাওয়াটা দেখে না আমার মনের মধ্যে খুব জ্বলন হচ্ছে, মানে জ্বালা হচ্ছে। এটার অর্থ কি বলুন তো? হিংসে, তাই না? এটার নাম হচ্ছে হিংসে বা হিংসা করা। ভক্তমন্ডলী মায়েরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এই জগতের সর্বশ্রেষ্ঠ জীবকুলের নাম হচ্ছে মনুষ্যকুল বা মানবকুল। মনুষ্য রূপে বা মানুষ রূপে জন্ম নিয়ে এটা কি মানুষের ধর্ম বা এটা কি মানুষের কাজ? আজকে দেখবেন আমরা পথ ধরে চলতে গেলে রাস্তার মাঝে অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের উচিত কি, আমাদের ধর্ম কি, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্যটা হলো যার বিপদ হয়েছে বা যার দুর্ঘটনা হয়েছে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো। আমরা কি করি? পাশে দাঁড়ানো দূরের কথা, মানুষটা হয়তো হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো বলতে বলতে ওই পথের মাঝে মারা যায়। আর আমরা আমাদের সামাজিক মাধ্যম মানে ওই ফেসবুকের ভিউজ বাড়ানোর জন্যে সেটাকে ভিডিও করে রাখি। এবার চিন্তা করুন, মানুষের অবস্থাটা, মানুষের মানসিকতাটা, মানুষের মানবিকতাটার কতটা অধঃপতন ঘটেছে। এই জন্য মহাজন বলছে ধর্ম রম গেল দূরে, ধর্ম করম গেল দূরে। বলে জানো জীবের ধর্ম গেল, ধর্ম গেল, আরে ধর্ম গেল, ধর্ম গেল। কেউ কলির কর্ম না করিল, জীবের ধর্ম গেল, আর ধর্ম গেল, কলির কর্ম না করিল, ধর্ম গেল,
শুধু খেয়ে শুয়ে দিনে কাটালো জীবের ধর্ম গেল ধর্ম গেল পরের চর্চা করে দিনে কাটালো ধর্ম গেল ধর্ম গেল অন্যের নিন্দা করে সময় চলে গেল আরে ধর্ম গেল আমাদের ধর্ম গেল কেউ গুরুর ভজন না করিল জীবের ধর্ম গেল ধর্ম গেল বাবা মায়ের সেবা না করিল আরে ধর্ম গেল ধর্ম গেল কেউ গো সেবা না করিল জীবের ধর্ম গেল ধর্ম গেল আমার হরি ভজন না করিল আরে ধর্ম গেল ধর্ম গেল কেউ কৃষ্ণ নাম না করিল জীবের ধর্ম গেল ধর্ম গেল শুধু বিষয় ভোগে জনমে গেল ধর্ম গেল ধর্ম গেল শুধু বিষয় ভোগে সময় গেল একবারে প্রেমানন্দে হরি বলো ধর্ম গেল হরি বল হরি বল হরি বল হরি বলো ধর্ম গেল ধর্ম গেল প্রেমানন্দ হরি বলো ধর্ম গেল ধর্ম আরে ধর্ম গেল আর ধর্ম গেল ধর্ম করম গেল দূরে ধর্ম করম গেল দূরে তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজে বাবা ব্রাহ্মণের ঘরেই এলেন কৃপায় করে শ্রীমান মহাপ্রভু কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীপরি গোবিন্দের গো রাধার রা এই দুয়ে মিলে হলো গোরা গোরা আমার এলেন কোথায় ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ পরিবারে শচীর দুলাল শচী মাতার আদরের দুলাল এবং জগন্নাথ মিশ্রত নয় ভক্তমণ্ডলী মায়েরা তৎকালীন দিনে তথাকথিত ব্রাহ্মণ সমাজ যারা চেয়েছিল আষ্টে পৃষ্ঠে শুধু শোষণ আর শাসন চালিয়ে যেতে সমাজে যারা পদদলিত সমাজে যারা দলিত সম্প্রদায় মহাপ্রভু আগে তাদেরকে স্থান দিলেন সমাজে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় সমাজে যারা সংখ্যালঘু সম্প্রদায় মহাপ্রভু হরি নামে কৃষ্ণ নামে ভগবানের নামে আগে তাদেরকে স্থান দিলেন কেন মহাপ্রভু ডেকে ডেকে বললেন ও ভাই অনেকগুলো জগৎ হরি বল অনেকগুলো যুগ চলে গেল সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগ চলে গেল তারপরে আসলো কলিযুগ আর এই কলিযুগের ভগবান দয়াল গৌর সুন্দর তিনি কি করলেন সবাইকে কাছে ডেকে নিলেন সবাইকে কাছে টেনে নিলেন কাউকে বাদ দিলেন না কাউকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন না জানেন তো তখনকার দিনে যে হরিনাম সংকীর্তনের মেলা বসতো হরিনামের হরি কথার যে আসর বসতো একেবারে প্রথম সারির দিকে কাদের জায়গা থাকতো জানেন এখনকার দিনে হয় না বিভিন্ন সভা হলে যারা বরেণ্য ব্যক্তিবর্গ তাদের জন্য আগে একদম সামনের দিকে চেয়ারের ব্যবস্থা থাকে যারা ভিআইপি তাদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকে মহাপ্রভুর সময়ে মহাপ্রভু যে ব্যবস্থাটা করেছিলেন সেটা কি না যত বেশি পাপী যত বেশি অপরাধী যত বেশি তাপী যত বেশি বিষয়ভোগী তারা সবার সামনে এসে বসবে আরে বাবা চিন্তা নেই হরিনাম যে ভালোবাসে কৃষ্ণ নাম যে ভালোবাসে যে লাইনে দাঁড়িয়ে বসে আছে যে লাইনে অলরেডি লাইন দিয়ে আছে তার তো হবেই হবে কিন্তু ভক্তের ধর্মটা কি ভক্তের কর্তব্যটা কি যে এসেছে তাকে সামনের দিকে এগিয়ে দাও ভজনে এগিয়ে দাও এমনটা নয় তাকে শোষণ করো জয় জয় শ্রী রাধে ভক্তমণ্ডলী মায়েরা মানুষকে ভালো কিভাবে বাঁচতে হয় মানুষকে কিভাবে আপন করে নিতে হয় মানুষকে কিভাবে কাছে টেনে নিতে হয় মানুষের মধ্যেকার ভেদাভেদ ভাবটাকে ভুলিয়ে দিয়ে কেমন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে নিতে হয় এটা অন্য কেউ নয় দেখালেন আমার দয়াল গৌর আর নিতাই নিতাই গৌর হরি বল এই জন্য মহাজন বলছে
অসাধনে চিন্তামণি আমার বিধি মিলাওয়ালানি আর সাধনের চিন্তা ও মামনি বিধি অসাধারণে চিন্তামণি বিধি মিলাওয়ালানি বিধাতা তিনি কি করলেন বলে, শোনো কলির জীব, তোমাদের কোনো চিন্তা নাই, কোন রকম কোন সাধনা ছাড়া গৌড় ধানে কি তোমাদের দিয়ে দিলাম। তোমরা সবাই মিলে গৌড়ে বলো জয় গৌড়, হরি বল, হরি বল। তোমরা গৌরী সবাই মিলে কি গো মা বলবে তো, গৌড় গৌড় বলবে তো? হ্যাঁ বলবেই তো। গৌড় আমাদের ঘরের ঠাকুর, গৌড় আমাদের নিজের ঠাকুর, গৌড় আমাদের প্রাণের ঠাকুর। জানো বাবা, বিদেশ থেকে কত বিদেশিনীরা তারা এসে গৌড় বলে ডাকছে, তারা আমার গৌড় বলে কাঁদছে, তারা গৌড় বলে চোখের জলে ভাসছে। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, তবু বলে। হ্যাঁ আমরা বলতে পারি, বলি কি গো? ওরা বলতে পারে না, তবুও বলে, বলার চেষ্টা করে। হ্যাঁ কিন্তু আমরা বলতে পারি, তবুও বলি না। আমরা আমাদের ছেলেদেরকে শেখাই এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আমি বলছি না ভাষাকে সম্মান করবে না, প্রত্যেকটি ভাষার নির্দিষ্ট সম্মান আছে, তাই প্রত্যেকটি ভাষাকে আমাদের সম্মান করা উচিত, কিন্তু এমনটা নয়। হ্যাঁ, একজন মা তার ছেলেকে টোটোতে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটোতে বসে মার ছেলে যাচ্ছে, একজন ব্যক্তি গাড়িতে চেপে বসলেন, ছেলেটা ভীষণ মিষ্টি দেখতে, জানো মা। এমন সময় ওই লোকটা বাচ্চা ছেলেটাকে দেখে জিজ্ঞাসা করছে, বাহ বাবা তুমি তো খুব মিষ্টি দেখতে গো, তোমার হাসিটাও খুব সুন্দর, তোমার নাম কি গো? সঙ্গে সঙ্গে ছেলেটির মা পাশ থেকে বলছে, এই ইংরেজিতে উত্তর দে। উত্তরটা ইংরেজিতে দে। কিরে ইংরেজিতে উত্তর দে। আঙ্কেল কি বললো? হোয়াট ইজ ইউর নেম? দিদি ভাই আপনি একটু থামুন। লোকটা থামিয়ে দিয়ে বলছে, আপনি একটু থামুন না। আমি ছেলেটাকে বাংলাতে জিজ্ঞাসা করেছি, ও যে ভাষাটাতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ভাষাটাতেই বলুক না, সেই ভাষাটাতেই বলুক। আমি বলছি না আপনারা অন্য ভাষা শিখবেন না, অন্য ভাষা অবশ্যই শিখুন, কিন্তু অন্য ভাষা শিখতে গিয়ে অন্য কোনো কালচারকে, অন্য কোনো সংস্কৃতিকে কপি করতে গিয়ে যেন নিজের সংস্কৃতিটা আমরা ভুলে না যাই। কেন? আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ। আমাদের মাতৃভাষা বাংলা, এমন মধুর ভাষা, এমন মিষ্টি ভাষা এই পৃথিবীতে বোধহয় আর কোনো কিছুতে হয় না। অন্য কোনো ভাষা এত মিষ্টি হতে পারে না। আচ্ছা বলুন তো, আমরা মিষ্টি করে যখন মাকে মা বলে ডাকি, সেটা বেশি শুনে মা খুশি হয়, নাকি মাকে যদি আমরা বলি, মম হাউ আর ইউ, আই এম ভেরি মিসিং ইউ মম, I really miss you mom, কেমন লাগে? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগে মা? মম শুনতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ বাবা,
একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, বলে যে দেশেতে এলো গোড়া বদলে গেল দেশের ধারা, বদলে গেল দেশের ধারা। আর সুন্দর সুন্দর শাড়ি ছেড়ে আমাদের বাংলার মায়েদের ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট পরা। হায় রে সনাতনীদের হবে কি, হায় হায় সনাতনীদের বলো না হবে কি গতি। যারা সনাতনী সংস্কৃতিকে ভুলে যায়, যারা সনাতনী সংস্কৃতিকে ফেলে দেয়, চিন্তা নেই তাদের দশাটা হবে তো। আজকে আমাদের সনাতন ধর্মের ওপরে এত ঝামেলা আসছে, এত আক্রমণ হচ্ছে, এত ক্ষতি হচ্ছে, এর মূলে কারা জানো? আমরা নিজেরাই। আমরা বেশ কিছু কালপ্রিট সনাতনী রয়েছি না, আজকে আমাদের নিজেদের দোষে। দেখুন না, আজকে লক্ষ্য করুন, বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে। শুধু তাই নয়, কোরআনের কথাগুলো কত ভুল রয়েছে, সেই কোরআনের কথা তুলে ধরতে আজকে কি অবস্থা হলো। আজকে দেখুন, লক্ষ্য করুন, আমাদের অসীম সরকার, হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যিনি কবিয়াল অসীম সরকার, দেখুন তাকে পর্যন্ত আইনের দ্বারস্থ হতে হয়েছে। বল, তাকে পর্যন্ত ওই কোর্টে যেতে হবে। জয় জয় শ্রী রাধে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোরআনের কথাগুলো যিনি তুলে ধরেছেন, আর ওই তুলে ধরেছেন বলেই আজকে ইসলামীরা তারা ফুঁসে উঠেছে, তারা অসীম সরকারকে হত্যা করে দিতে চায়, মেরে ফেলতে চায়। অথচ কত গাদা গাদা সনাতনী মায়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিচ্ছে, নির্মমভাবে হত্যা করে দিচ্ছে। আর আমরা সবাই ঘুমিয়ে আছি, আমাদের ঘুম ভাঙছে না। আমাদের ভাঙবে কি করে? আমাদের ঘুম ভাঙবে কি করে? আমাদের ঘুম ভাঙবে না তো। তার কারণ একটাই, আমরা বাঙালি যে আমরা অন্যের ক্ষতিটা দেখলে আনন্দ পেতে পারি। হ্যাঁ, অন্যের খারাপ হয়েছে, অন্যের ক্ষতি হয়েছে, এটা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। না বাবা, এমনটা করবেন না। দেখুন, আসলে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, তুফান যখন আসবে না, তুফান যখন আসবে তখন একটা ঘর নয়, কতগুলো ঘরকে যে ভেঙে দিয়ে যাবে। যেদিন ভাঙবে সেদিন বুঝবে। জানো বাবা, একদিন চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে যায়, প্রত্যেক বৎসর মহাপ্রভুকে দেখার জন্য বাংলা থেকে কত কত ভক্ত যেত, সঙ্গে নিত্যানন্দ প্রভু যেত। কিন্তু মহাপ্রভু বারণ করে দিল নিত্যানন্দ প্রভুকে, দাদা তুমি আর নীলাচলে আসবে না। নিতাই চাঁদ বলছে, ভাই রে, নিমাই নিতাইকে না দেখে থাকতে পারে রে, কিন্তু নিতাই তো নিমাইকে না দেখে থাকতে পারে না। হ্যাঁ, নিমাই থাকতে পারে কিন্তু নিতাই থাকতে পারে না। তুই তো আমার ভাই, আমি কি আমার ভাইকে না দেখে থাকতে পারি? পারি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু বলছে, দাদা তুমি ঠিক বলেছো, কিন্তু কি জানো তো, তুমি যেমন দাদা আমিও তো ভাই। তোমার যেমন কষ্ট হয় আমাকে দেখার জন্য, তোমার যেমন প্রাণটা ব্যাকুল হয় আমাকে দেখার জন্য, ঠিক তদ্রূপ আমারও অন্তরটা কাঁদে, আমারও অন্তরটা ব্যাকুল হয় তোমাকে দেখার জন্য। কিন্তু জানো দাদা, তুমি যদি বাংলা ছেড়ে চলে আসো, বিধর্মীরা রয়েছে যে কষ্ট করে নবদ্বীপের বাংলার মাটিতে যত্ন করে যে ভক্তির বীজটাকে বপন করেছি, সেই ভক্তির বীজটা, সেই ভক্তির গাছটাকে ওই বিধর্মীরা আবার দুমড়ে মুচড়ে উপড়ে ফেলে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সবার প্রথমে এই হরিনামের মেলায় দাঁড়িয়ে আপনাদের চরণে একটা অনুরোধ করব। সেটা কি জানেন?
নিজের ধর্মটাকে ভালোবাসুন, নিজের ধর্মটাকে জানার চেষ্টা করুন, নিজের ধর্মটাকে চেনার চেষ্টা করুন, অল্প বিস্তর পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন। যদি না জানেন কোনো সাধুর কাছে, কোনো ভক্ত বৈষ্ণবের কাছে এই সনাতন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন, জিজ্ঞাসা করুন। আর তা যদি না করতে পারেন, অন্তত পক্ষে প্রতিবাদটুকু করুন। কেন জানেন? তার কারণ হলো কেবলমাত্র আমাদের এই সনাতন ধর্ম পারে ক্ষমা করতে, আমার এই সনাতন ধর্ম পারে কাছে টেনে নিতে। একটু লক্ষ্য করে দেখুন, ঔরঙ্গজেব তার অন্যান্য ভাইদেরকে হত্যা করে নিজে সিংহাসনে বসে গেল। এমনকি এক ভাইয়ের মাথা কেটে সেই রক্ত অন্নে মাখিয়ে সেই ভাতটা নিয়ে গেছে তার বাবাকে বন্দি করে রাখা অবস্থায়। জেলখানার মধ্যে, নাও বাবা খাও রক্ত মাখানো ভাত। হরিব। অন্যদিকে আরেকটা ধর্ম দেখুন মায়েরা, আরেকটা ধর্মের দিকে একটু লক্ষ্য করুন। একটা ধর্মের কথা বললাম, আরেকটা ধর্ম হচ্ছে চার ভাইয়ের এক ভাই, বড় ভাই রাম, সঙ্গে তার লক্ষণ। পিতৃ সত্য পালনের জন্য, পিতার দেওয়া কথার মান দিতে সন্তান গেল 14 বৎসরের জন্য বনবাসে। সেই বনবাসে ভাই হয়ে ছুটে চলেছে কে? ভরত। ভরত ছুটে গিয়ে দাদার চরণটা জড়িয়ে ধরেছে। দাদা, ও গো দাদা, দাদা চলো, ফিরে চলো, তুমি বিহনে অযোধ্যা আধার হয়ে পড়ে আছে। অযোধ্যাবাসী সবাই চোখের জলে ভাসছে, সবাই শ্রীরাম কথা রাম কথা রাম বলে চিৎকার করছে। তুমি চলো আমার সঙ্গে। তুমি যদি না যাও দাদা, আমিও যাব না। তুমি চলো আমার সঙ্গে। ভক্তমণ্ডলী মায়েরা, রামচন্দ্র কি করলেন? ভাইয়ের কথা মান দিতে গিয়ে যখন আসবেন, ফিরে আসবেন, অনেক কথা বুঝিয়েছেন, অনেক কথা বুঝিয়েছেন। বোঝানোর পরেও যখন কোনো কাজ হলো না, তখন রামচন্দ্র যখন আসার জন্য চরণটা এগিয়ে দিয়েছেন, ভরত লক্ষ্য করছে দাদার মুখটা শুকিয়ে গেছে। দাদার দু চোখে জল। দাদা তুমি কাঁদছো, তোমার চোখে জল, কাঁদছো কেন দাদা? তোর খুব কষ্ট হচ্ছে না? তোমায় যেতে হবে না অযোধ্যায়। কেন জানো? যেখানে যে কথাতে আমার দাদার অন্তরে ব্যথা লাগে, দাদার নয়নে অশ্রু ঝরে, আমার তাতে যত কষ্ট হয়ে হোক, আমার তাতে যত দুঃখ, যত যন্ত্রণা পেতে হয় হোক, আমি আমার দাদার কষ্টটা দেখতে চাই না। আমি আমার দাদার কষ্টটা দেখতে চাই না। তবে দাদা একটি কথা, তুমি না জানো তোমার ওই চরণ পাদুকা আমায় দাও। আমি ওই সিংহাসনে বসার অধিকারী নই। আমি তোমার আদেশ অনুযায়ী তোমার এই চরণ পাদুকা ওই সোনার সিংহাসনের ওপরে বসিয়ে রেখে আমিও দাস হয়ে, আমিও সর্বাঙ্গে বাকল পরে, গাছের ছাল পরে, আমি ওই বনবাসীর মতো, আমিও তপস্বীর মতো অযোধ্যা রাজ্য শাসন করব, প্রজাকে প্রতিপালন করব, যতদিন না তুমি ফিরে আসো। আমার সিংহাসনের লোভ নাই, আমার সিংহাসনের লালসা নাই। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, এটাই হচ্ছে আমাদের সেই সনাতন ধর্ম, যে ধর্ম আজ থেকে কত কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, যার মূল এখনো পর্যন্ত কোন ঐতিহাসিক, এমনকি কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত যার
সৃষ্টিটা কবে হয়েছে খুঁজে পায় নাই। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বৈচিত্র্যতা। অতি প্রাচীন, অতি সুপ্রাচীন আমাদের সনাতন ধর্ম। তাই আমি সবাইকে হাত জোড় করে বলবো, নিজের ধর্মটাকে জানুন, চিনুন, বলার চেষ্টা করুন, হ্যাঁ, বোঝার চেষ্টা করুন। এমন দয়াল অবতার আর হয় না গো। তাই জন্য বলছে, অসাধনে চিন্তামণি বিধি মিলা বলো আনি, আমার গোড়া বড় দয়াল ঠাকুর। তোমরা বলো বলো গৌর বলো, তোমরা বলো বলো গৌর বলো, বলো বলো। কিন্তু জানো মা, গৌর হরি এসে কি বলছে, তোমরা ভজনিতা বলো নিতা, তোমরা ভজো নিতাই, একবারে বলো নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজো নিতাই, ভজো নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। ওরে গৌর পেলে ব্রজে যাবে। নিতাই ভজনে গৌর পাবে, তোমরা গৌর পেলে ব্রজে যাবে। নিতাই ভজনে গৌর পাবে, তোমরা নিতাই 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 বলে নিতাই ভজনে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাই। গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজো নিতাই, ভজো নিতাই, ভজো নিতাই, আরে নিতাই ভজলে গৌর পাবে। হরে কৃষ্ণ বলে জানো, তার করুণার কথা তো এক মুখে বর্ণনা করা যায় না। এই জন্য মহাজন বলছে, বেদ বিদ্যা দুই কিছু নাকি জানবি, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানহি, সে যদি গৌরাঙ্গ করে আরে সে জন গৌরাঙ্গ করে সায়, আর সে যদি গৌরাঙ্গ করে আরে সে জন গৌরাঙ্গ করে সায়, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। আরে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে আর তার, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার। গৌর জানলে সব জানা হবে, গৌরী জানলে সবে জানা হবে, গৌর জানলে সব জানা হবে, গৌরী জানলে সবে জানা হবে। শাস্ত্র জানলে জানা হবে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষ। আরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুলসী শুধুমাত্র একটা গাছ নয় মা, আমি তো দেখে অবাক হয়ে যাই। হ্যাঁ, এখন অনেক হিন্দু মায়েদের বাড়িতে তুলসী গাছটাই নাই। খ্রিস্টান হয়ে গেছে গো। একটা বিশেষ ধর্ম আইসে, ওই ল্যাঙ্গট পড়া লোকখান, তারে আবার পেরেকে দিয়ে বাবা মাইরে রাখে কি যেন নাম, যীশু খ্রিস্ট। মাগো, নিজের ধর্ম মানুষ ভুলিয়ে গেল, খ্রিস্টান ধর্মে মানুষ চলিয়ে গেল। লাভের কি হলো? লাভের লাভ একটা জিনিস হয়েছে, কি বলো দেখিনি? না, নামের মালায় হাত ঢুকায়ে নামও করতে হয় না। হ্যাঁ, সিরিয়াল দেখার সময়টা বেরিয়ে গেছে। আরেকটা কি হয়েছে? না না না, তুলসীর মঞ্চ তো নাই বাড়িতে, সন্ধ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কি করতে হবে? ওই সারাদিনের মধ্যে বেশ কয়েকবার জয় যিশু জয় যিশু জয় যিশু করলেই হয়ে যাবে। একটা জিনিস হয়েছে মা, কি বলো দেখি? আগে তো টেপির মায়ের খুব কষ্ট হতো, সিরিয়াল দেখার টাইমটা কমিয়ে দিত। সন্ধ্যা দিতে হয় না, অনেকটা সময় চলে যায় মাঝখান থেকে। একটা ভালো সিরিয়াল ওই সময় হয়ে যায়, দেখা যায় না, ওই সময়টা বেঁচে যায় আর কি। তবে বাবা, আমি একটা কথা বলি,
যে অন্যের বাপকে বাপ বলতে গিয়ে নিজের বাপকে ভুলে যায়, আমি মনে করি তাদের জন্মের কোনো ঠিক নাই, বেজম্মা। নিতাই গৌর হরি বল হরি বল। না না না, এটা সত্যি কথা। আমার এই কথায় যদি কেউ অন্তরে ব্যথা পেয়ে থাকেন আমি ক্ষমা চাইছি, এ কথা সত্যি। অন্যের বাপকে বাপ বলতে গিয়ে যদি কেউ নিজের বাপকেই ভুলে যায়, নিজের পিতৃ পরিচয়টা ভুলে যায়, তাকে আমরা জারদ সন্তান বলবো না? মাথায় রাখবেন বিষয়টা, হ্যাঁ মাথায় রাখবেন। আপনারা বলবেন, বলে বাবা যিশুর ভক্ত হলে, যিশুর শিষ্য হলে রোগ ব্যাধি হবে না, সব যিশু যিশু করলেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, হাঁটু কোমরের ব্যথা ভালো হবে, জ্বর ভালো হবে, আর কি হবে গো মা? মনের ব্যথা যাবে। ও বাবা, মা আমার খুব ভালো জানে গো, টাকা পয়সাটা বেশি আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা কি জানো তো, এই চিন্তাটা সবাই করবে। মাটির লক্ষ্মীকে যারা পুজো করো, পাথরের লক্ষ্মীকে যারা পুজো করো অর্থ লাভের আশায়, তারা কন্যারূপী লক্ষ্মীকে অবহেলা করো। মাতৃরূপী ঘরে যে মা লক্ষ্মী বসে আছে তাকে অবহেলা করো, কি হবে? অর্থ আসবে? জীবনে কোনোদিন আসবে না। যাকে সম্মান দিয়ে ঘরে আনলে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, গানটা হয় না? শোনো না মা, কি গো, হয়তো? হ্যাঁ, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এই গানটা তো আমরা সবাই শুনেছি কম বেশি, বিয়ে বাড়ি হলেই এই গানটা হয়। কিন্তু মাগো, সেই লক্ষ্মীকে কজন সম্মান দিয়ে রেখেছি, সেই আসল লক্ষ্মীকে সম্মান দিলাম না। আর আমরা কি করছি? মন্দিরে মা লক্ষ্মীর পুজো করছি বলে না, কোনোদিন হবে না। হরে কৃষ্ণ, গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তো ভক্তমণ্ডলী মায়েরা, মহাজন কি বলছে? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানবি, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। বলে জানো, যে গৌর বিনে আর কিছু জানে না, গৌর চরণে সকল সঁপে দিয়ে যে গৌর জানতে পেরেছে, গৌর কি বস্তু, গৌর কি ধন, গৌর কেমন প্রাণ, গৌরকে যে জেনেছে, এই জগতে তার সব জানা হয়ে গেছে। জয় জয় শ্রী রাধে। আর যারা শুধু মোটা মোটা বই পড়লো, জাগতিক বইগুলো পড়লো, জীবনে গৌরকে, গৌর কি সেটা কোনোদিন যে জানলো না, তার পৃথিবীতে আসা যাওয়াটা সার হলো। কেন জানো তো? জানবে কি করে? জানা তো কথাই নয়, হ্যাঁ জানার কথাই নয়। সে তো সারা জীবন শুধু শিক্ষার অহংকারে মজে থাকলো। কোনোদিন কি ভক্ত বৈষ্ণবের আসরে, ভক্ত বৈষ্ণবের প্রেমের বাজারে এসে কি গোড়াগড়ি দিয়েছে? ভক্ত বৈষ্ণবের পায়ে কি মাথা লুটিয়েছে? কোনোদিন লুটায় নাই। যে নত হয় সে হয় উন্নত। হ্যাঁ, যে বেশি নত হবে তার তত বেশি করুণা লাভ হবে। আর যে নত হতে পারবে না, সে কোনোদিন কিচ্ছু পাবে না। জয় জয় শ্রী রাধে। তো বাবা চলুন আমরা লীলায় প্রবেশ করব। এতক্ষণ গৌর কথাতে আমরা ছিলাম, এবার আমরা লীলাতে প্রবেশ করব। আজকে আমরা এক ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্তের কথা আমরা শ্রবণ করব। বাবা মহাজন বলছে, মুচি হইয়া শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। তাহলে মুচি আমরা কাকে বলি? নিচু জাতিকে মুচি বলি। হ্যাঁ, যারা জুতো সেলাই করে বাজারে তাদেরকে তো মুচি বলি, যারা চামড়া কাটে তাদেরকেই তো মুচি বলি নাকি? বৈষ্ণব মহাজন বলছে, যাকে তুমি ঘৃণা করছো, যাকে তুমি অবহেলা করছো, হ্যাঁ যাকে মুচি বলে অশ্রদ্ধা করছো, জানো তো সে যদি কৃষ্ণ ভজন করে, তার সামনে মাথাটা নুইয়ে দেওয়া ভালো। কেন জানো তো? তার বাহ্যিক কর্মে সে মুচি হতে পারে, কিন্তু তার পারমার্থিক কর্মে, অপার্থিব কর্মে
সে কিন্তু মুচি নয়, সে হলো সূচি মানে পবিত্র। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এক ভক্ত কথার মাধ্যম দিয়ে আমরা আস্বাদন করব, আমরা জানতে পারবো কেমন করে একজন ভক্ত যার জন্ম হলো মুচির ঘরে, অথচ তার কর্মের দ্বারা কেমন করে তিনি ভগবানের কৃপা পেলেন। আজকের লীলা হলো ভক্ত রুইদাস। জয় জয় শ্রী রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই। যারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো দেখি। আস্তে আস্তে আস্তে, আমি বললাম যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। সবাই হাত তুলে বসে আছেন। ও মা গো, কি বলছেন বাবা? বৃন্দাবনে যাবেন? আমি তো জিজ্ঞাসা করলাম যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আপনারা তো সবাই হাত তুললেন দেখছি। আচ্ছা, কতজন বাড়ি যাবেন হাত তুলুন তাড়াতাড়ি। আমি যাব। ও মা, সে কি মুশকিল। বাহ, তার মানে সবাই বাড়ি যাবেন না? বাবা বাবা, এটাই তো চাই, এটাই তো হওয়া উচিত। ওমা, আজকে 200 জন হয়েছে, এরপরে 500 জন হবে, এরপরে 1000 জন হবে। হ্যাঁ, এমনি করতে করতেই তো হরিনামের মেলাটা বাড়বে। আমি মহাপ্রভুর চরণে প্রার্থনা করি এমনি ভাবে আপনাদের উপরে আরো বেশি করে কৃপা বর্ষণ হোক। বাহ, আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানকার মায়েদের। হ্যাঁ, মায়েদের ভীষণ ভালো লেগেছে বাবা। এটাই হওয়া উচিত মা। হ্যাঁ, এমনটাই হওয়া উচিত। কেন জানো মা? মা যদি সুন্দর হয় তবেই মা পারে জাতিকে একটি সৎ সন্তান উপহার দিতে। আর জাতিকে যদি একজন ভালো মা একটা ভালো ছেলে উপহার দেয়, ওই একটি ছেলের দ্বারা সমগ্র বিশ্বের কল্যাণ হয়, তাই না? জয় জয় শ্রী রাধে। আমার ভালো মা সচিমা না থাকলে কি আমার মহাপ্রভু আসতো? হ্যাঁ, ভুবনেশ্বরী দেবী না থাকলে কি বিবেকানন্দ আসতো গো? কি গো মা? ভগবতী দেবী না থাকলে তাহলে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতো? আসতো না মা। এই জন্য ভালো মায়ের দরকার হয়, ভালো মায়ের প্রয়োজন হয় মা। হ্যাঁ গো মা, তোমরা যেভাবে লেগে আছো এইভাবে ভজনে লেগে থাকো, দেখবে তোমাদের হাত ধরে সমাজটা আরো অনেকটা সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের হাত ধরে সনাতনের সংস্কৃতিটা রক্ষা পাক, এটা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগবে। জয় জয় শ্রী রাধে। আমি মহাপ্রভুর চরণে প্রার্থনা করি তোমাদের উপরে আরো বেশি করে করুণা বর্ষণ করুক তিনি। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা, এখন বাজি ফাটাবে না। হরে কৃষ্ণ। যারা বাজিগুলো ফাটাচ্ছ, আমি অনুরোধ করছি কেউ বাজিগুলো আর ফাটাবে না। খুব অসুবিধে হচ্ছে, বাজি কেউ ফাটাবে না। হরে কৃষ্ণ। মাগো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বাহ,